আপনার যদি আপনি যদি সেলফ এমপ্লয়মেন্ট হয়ে থাকেন, আপনার ইনকাম ছিল কম, কিন্তু আপনার কাছে আদার অ্যাবিলিটি আছে আপনার বাড়ি কেনার জন্য। সেই ক্ষেত্রে আপনি চাইলে নন কিউএম প্রোডাক্ট ইউজ করে কোয়ালিফাইড হতে পারেন মর্গেজ লোনের জন্য। ফার্স্ট টাইম হোম বায়ার বলেন, ইনভেস্টর বলেন, ফার্স্ট টাইম হোম বায়ারও কিন্তু এটার জন্য কোয়ালিফাই, ওকে, ইনভেস্টরেরও কোয়ালিফাই, সেকেন্ড টাইম হোম বায়ারের জন্য কোয়ালিফাই। মূল কথা হলো যে আমি রেগুলার ডকে ফুল ডকে আমি লোন করতে পারতেছি না, কিন্তু আমার এখন বাড়ি কেনার দরকার, সে অ্যাবিলিটি আমার আছে। আমি 20% ডাউন পেমেন্ট দিতে পারবো। 20% ডাউন পেমেন্ট দিলে সে কিন্তু এই নন কিউএম এর জন্য সে কোয়ালিফাই হচ্ছে। আপনার কাছে যদি ফুল টাকা নাও থাকে, আপনি চাইলেও কারো কাছ থেকে ধার করে এই টাকাটা এনে আপনি বাড়িটা কিনতে পারবেন। তাহলে 15% আপনি ধার করতে পারবেন, 5% থাকলে হবে। আর 5% যদি আমরা বলি, যদি 5% কত থাকতে হবে, তাহলে $500,000 একটা যদি আমরা বাসা কিনি, তাহলে 25,000। একটা নিউ ইয়র্কে যদি একটা বাসা ভাড়া কিনতে যান, $3,000 থেকে $3,500 তো নর্মাল। তো সেই টাকাটা আমি ভাড়া না দিয়ে, আমি যদি আমার কাছে অ্যাবিলিটি থাকে এবং আমি যদি টাকাগুলো ম্যানেজ করতে পারি, সম্পূর্ণ টাকাটা আসবে বাই গিফট চেক এবং বৈধভাবে আসতে হবে। সেটা যদি আমি ম্যানেজ করতে পারি, আমি যদি কষ্ট করে একটা বাসা কিনতে পারি, ওই মর্গেজ পেমেন্টটা তো প্রতি মাসে আমি পানিতে না ফেলে আমি আপনার টাকাটা আমার ওন ইনভেস্টমেন্টে হচ্ছে। যে সাধারণ ধারণা, কমন ধারণা, সেটা হলো ব্যাংক লোন পেতে হলে তো আপনাকে অবশ্যই আপনার অর্থ থাকতে হবে। সেই জায়গায় আপনি চ্যালেঞ্জ করছেন যে কোনো ইনকাম না থাকলেও বাড়ি কেনা সম্ভব। কিভাবে সম্ভব এটি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আসলে যারা অনেকেই জিনিসটা জানে না বা অবগত না, তারা মনে করে যে আমার কাছে ইনকাম নাই, আমি বাড়ি কিনতে পারবো না। আসলে সেটা ভুল। আপনার কাছে ইনকাম নাই, কিন্তু আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি বাড়ি নিয়ে আপনার পৃথিবী জয় করতে পারবেন। এটা আপনার দ্বারা সম্ভব। তো এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে যে ইনকাম ছাড়া কিভাবে বাড়ি কিনবেন, সেটা আমি আগে পরিষ্কার করি। আমি যেহেতু মেরিল্যান্ড ডিসি ভার্জিনিয়াতে ফুল টাইম রিয়েল এস্টেট করি এবং সেটা আমার একটা ফুল টাইম প্রফেশন, সে অভিজ্ঞতার আলোকে আমি বেশ কিছু ট্রানজেকশন করেছি। এটাকে বলে যে নন কিউএম। এটা পুরো মিনিংটা হচ্ছে নন কোয়ালিফাইড মর্গেজ। দ্যাটস মিন আপনি যদি সেলফ এমপ্লয়মেন্ট হয়ে থাকেন, আপনার ইনকাম ছিল কম, কিন্তু আপনার কাছে আদার অ্যাবিলিটি আছে আপনার বাড়ি কেনার জন্য। সেই ক্ষেত্রে আপনি চাইলে নন কিউএম প্রোডাক্ট ইউজ করে কোয়ালিফাইড হতে পারেন মর্গেজ লোনের জন্য। সেই ক্ষেত্রে আপনাকে, যারা সেলফ এমপ্লয়মেন্ট আছেন, সেলফ এমপ্লয়মেন্ট বলতে গেলে আমরা সবাইকে বুঝি। যারা বিজনেস করেন তারাও সেলফ এমপ্লয়মেন্ট, যারা উবার, লিফট, বিভিন্ন ডেলিভারি জব করেন তারাও সেলফ এমপ্লয়মেন্ট, বাসা যারা কাজ করেন ক্যাশ জবে কিন্তু ট্যাক্স ফাইল করেন অন টাইমে, তারাকে সেলফ এমপ্লয়মেন্ট বলে। মূল কথা হলো সেলফ এমপ্লয়মেন্টের জন্য এই প্রোগ্রামটা বেশি প্রযোজ্য। এটাকে বলে যে নন কিউএম প্রোডাক্ট। মানে এটা কি নন ডক লোনের একই একই জিনিস নাকি আলাদা বিষয়? নন ডক লোন যে জি, সেম সেম ক্যাটাগরি, নো ডক লোনের ক্যাটাগরি, কিন্তু সেটার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে। নো ডক ক্ষেত্রে আবার আপনি চাইলেও কেউ বলতেছে যে আমার বিজনেস আছে, এবং বিজনেসের ট্রানজাকশনটা আমার খুব ভালো, প্রতিদিন আমার $3,000 করে ট্রানজাকশন হয় আমার বিজনেসে। কিন্তু আপনার ট্যাক্স পাইলে আসলে বিজনেসের ক্ষেত্রে আপনি বছর শেষে এত ভালো ইনকাম দেখাইতে পারেন নাই, বা আপনার ইনকাম বিভিন্ন কারণে লস এন্ড প্রফিটের কারণে সেই ইনকামটা অ্যাকুমুলেটেড হয় নাই, যেটা আপনার দরকার একটা কোয়ালিফাইড মর্গেজের জন্য। আপনি চাইলে সে 12 মান্থের ব্যাংক স্টেটমেন্ট দিয়েও আপনি সেই নন কিউএমে আপনি কোয়ালিফাই হইতে পারেন। ওকে। এমনকি যারা ফ্রিল্যান্সার, মানে আপনি বলছিলেন যে উবার ড্রাইভার থেকে শুরু করে অন্যরা, তাদের ক্ষেত্রে তখন আপনি কি শুধু ব্যাংক স্টেটমেন্টটাই গুরুত্বপূর্ণ, নাকি মানে আপনার সাপোর্টিং অন্য কোনো ডকুমেন্টস দরকার হতে পারে? তাদের ক্ষেত্রে তো ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ না, এবং তাদের ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট কোনো প্রয়োজন এখানে আসবে না। যদি একজন বিজনেসম্যান মনে করে যে আমার লাস্ট ইয়ারের ট্যাক্স ফাইলটা ভালো ছিল না, কোনো কারণে আমি যখন ট্যাক্স ফাইল করেছিলাম সেটি আমার বিজনেসের লস এর কারণে সেটা ভালো একটা ইনকাম দেখাতে পারিনি, কিন্তু আমি এখন বাড়ি কিনবো, বা লাস্ট ইয়ারে আমি আমার একটা মিনিমাম
আমি ট্যাক্স ফাইল করেছিলাম, কিন্তু আমার বাড়ি কেনার জন্য এখন দরকার। এখন আমি তো রেগুলার ইনকাম দেখাইতে গেলে রেগুলার ইনকাম দিয়ে কোয়ালিফাই হচ্ছি না। সেই অপশন, তাহলে সেকেন্ডারি অপশনটা কি? সেকেন্ডারি অপশন হচ্ছে যে নো নো ডক, মানে নন কিউএমএন প্রোডাক্ট, নো ডক বলেন বা যেটা বলেন। বিজনেসের ক্ষেত্রে হলে সে চাইলে বিজনেসের স্টেটমেন্ট ইউজ করে 12 মাসে ব্যাংকের স্টেটমেন্ট ইউজ করে সে কোয়ালিফাই হইতে পারবে। যদি সে দেখায় যে তার ডেইলি বা $3000 তার সেল হচ্ছে, তাহলে মাসে নরমালি 90,000 12 মাল্টিপ্লাই 12, তো সেই ক্ষেত্রে সে অ্যারাউন্ড $800,000-900,000 সে ইয়ারলি সেল করতেছে। সেটা শো করিয়েও সে নন কোয়ালিফাইড জন্য হবে। কিন্তু একটা কথা মাথা রাখতে হবে, এখানে একটা কিন্তু রয়ে গেছে, হুম হুম যেটা হচ্ছে যে আপনাকে মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিতে হবে ওকে, যে মানে কোনো সেক্ষেত্রে নন মানে ইভেন কিউআরএম ফার্স্ট টাইম প্রোডাক্টের হোম জন্য। বায়ারও 20% ডাউন পেমেন্ট দিতে হবে ফার্স্ট টাইম হোম বায়ার। 20% ডাউন পেমেন্ট, যেহেতু এটা কোনো রেগুলার ডকের লোন হচ্ছে না। হুম হুম ফার্স্ট টাইম হোম বায়ার বলেন, ইনভেস্টর বলেন, ফার্স্ট টাইম হোম বায়ারও কিন্তু এটার জন্য কোয়ালিফাই, ওকে ইনভেস্টরেরও কোয়ালিফাই, সেকেন্ড টাইম হোম বায়ারের জন্য কোয়ালিফাই। মূল কথা হলো যে আমি রেগুলার ডকে ফুল ডকে আমি লোন করতে পারতেছি না, কিন্তু আমার এখন বাড়ি কেনার দরকার, সে অ্যাবিলিটি আমার আছে। আমি 20% ডাউন পেমেন্ট দিতে পারবো। 20% ডাউন পেমেন্ট দিলে সে কিন্তু এই নন কিউএম এর জন্য সে কোয়ালিফাই হচ্ছে। এটা হচ্ছে মেন থিং। তারপর ওকে হচ্ছে ক্রেডিট স্কোর আপনার ভালো থাকতে হবে। ক্রেডিট স্কোর মিনিমাম 720 আপ বা 700 আপ হলে আপনার জন্য মাচ বেটার। খেয়াল রাখবেন, এখানে আমরা একটা জিনিসের ব্যাপারে কনফিউশন হই। ক্রেডিট যত ভালো হবে সেটা হচ্ছে যে আপনার ইন্টারেস্টের তত আপনি ভালো পাবেন। দুই ক্ষেত্রে কাজ করে। আচ্ছা ক্রেডিট স্কোর কাজ করে আপনার ইন্টারেস্টের ক্ষেত্রে, আর ইনকাম কাজ করে আপনার লোন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে। হুম হুম যত বেশি ইনকাম তত বেশি লোন কোয়ালিফিকেশন হবেন, তত লো ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। আর এটা ক্রেডিট স্কোর যত ভালো হবে তত ভালো ইন্টারেস্টেড পাবেন, এটা মাথা রাখতে হবে এটা আপনাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে অনেকে আমরা হুম। বলি যে ক্রেডিট স্কোর ভালো থাকলে আপনি আসলে বেশি লোন পাচ্ছেন না, আপনি ইন্টারেস্ট রেটের না, ক্ষেত্রে নো, আপনার নো, সুবিধা নো, পাচ্ছেন। এই জিনিসটা অনেকে আসলে এই জিনিসটার ব্যাপারে খুব মানে সম্যক জ্ঞান নাই, বা জিনিসটা বুঝে না, তারা বুঝার কথাও না। আসলে তাদের তো বুঝার কথা না, তারা বুঝলে আপনার কাছে কেন আসবে? রাইট। একজন এজেন্টের কাছে কেন আসবে? আপনি যদি আইন সম্বন্ধে বিশেষজ্ঞ হন, আপনি তো একজন আইন প্রণেতার কাছে, একজন লয়ারের কাছে যাবেন না। আপনি যদি নিজেই নিজের চিকিৎসা করান, আপনি তো নিজে একজন ডাক্তারের কাছে যাবেন না। হুম তো হুম তারা হুম তো হুম আসলে বুঝার কথা না। তাদেরকে বুঝাবে একজন অভিজ্ঞ এবং ফুল টাইম এবং জ্ঞান সম্পূর্ণ একজন দক্ষ একজন রিয়েলটর বলেন, একজন লোন অফিসার বলেন। জি, বাড়ি এটা কেনার ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে যে পেশায় অভিজ্ঞ সেই পেশায় যদি তিনি পরামর্শ দিয়ে থাকেন, তার পরামর্শ নেওয়া হয়, তাহলে কাজটি নিখুঁতভাবে করা সম্ভব হয়। কিন্তু লিটু চৌধুরী, আমরা যদি সেই শিরোনামে ফিরে যাই, তার মানে হলো ইনকাম নেই বলতে আমরা বুঝাচ্ছি ফিক্সড ইনকাম নেই, বাট আপনার অ্যাসেট হুম, আছে, মানে আপনি asset আছে। অর্থটা দিতে পারবেন, আপনার বিজনেস আছে, সেটাই তো আপনি হুম, মিন করছেন। জি, 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 সেই ক্ষেত্রে আরেকটু খোলাসা করি বলে, জি অনেকে বলে যে 20% ডাউন পেমেন্ট তো মাস্ট নন হুম কিউএম এর ক্ষেত্রে, এবং একটা ভালো গুডের ক্রেডিট স্কোর। যে গুড ক্রেডিট স্কোর না হলে যে আপনি নন কিউএম এর জন্য বা লোনের জন্য কোয়ালিফাই হবেন না, সেটা ভুল। এবং রেগুলার ফুল ডকের জন্য যে আপনি লোনের জন্য কোয়ালিফাই হবেন না, সেটাও ভুল। হুম হুম যত বেশি ইন্টারেস্টেড ভালো, যত গুড তত মিষ্টি। ওকে আপনি যত বেশি ভালো ভালো আপনার ক্রেডিট স্কোর তত বেশি ভালো ইন্টারেস্টেড পাবেন। সেটা 580 হইলে আপনাকে বেশি ইন্টারেস্টেড, বেশি কেন, ল্যান্ডার দেখতেছে আগে থেকে আপনার ক্রেডিট স্কোর ব্যাড। হুম আপনার ওখানে চরিত্রটা নির্ধারণ হচ্ছে আপনি কেমন কেমন একজন ঋণদাতা, ঋণ নিয়ে আপনি ঋণ পরিশোধ করেন নাই, বা আপনি ঠিকমতো পরিশোধ করতে পারেন না, আপনি অনেক ঋণ আপনার কাছে আছে। হুম তো সেটা ওই যখনই তার ক্রেডিট স্কোরটা দেখে, তখন তার আর কিছু তো বলা লাগে না এখানে। যে রাইট আবার অনেকের কারণে, বিভিন্ন কারণে ক্রেডিট স্কোর রং হইতে পারে, সে জিনিসটা আমি এখন যাচ্ছি না। হুম হুম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটাই ফোকাস করা উচিত। সেই নন কিউএম এর ক্ষেত্রে 20% ডাউন পেমেন্ট মাস্ট। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার কাছে তো 20% নাই, আহ, কিন্তু আপনার কাছে 5%, মিনিমাম 5% আপনার ওন ফান্ড থাকতে হবে। ওকে মিনিমাম 5%, হুম বি পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে আরেকটা জিনিস ল্যান্ডার ম্যাক্স শুরু হতে চায়, যে 5 মান্থের জন্য আপনার রিজার্ভ থাকতে হবে, আপনার যে মর্গেজ পেমেন্টটা করবেন, আচ্ছা এটা দেখাইতে হবে।
কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লোন লোন মানে এটা কি 5% যদি আপনি ডাউন পেমেন্ট দেন তখন, নাকি 20% দিলেও আপনাকে আবার 20% দেওয়ার পরেও 5 মাসে দেখাতে হবে? 5% 5% আপনার মর্গেজ যে পেমেন্ট, আপনার মর্গেজ পেমেন্ট হলো যে আপনি একটা 500,000 এর একটা বাড়ি কিনবেন, 500,000, ওকে, আমি একদম সোজা ক্যালকুলেশন করে বুঝাচ্ছি, ইনটু আপনার 5% যদি ওন ফান্ড হয়, ওন ফান্ড লাগবে 5%, এটা থাকতে হবে তার ব্যাংকে অ্যাভেলেবেল। আর 15%, 20% এর ক্ষেত্রে 5% গেলেও 15% আপনি চাইলে গিফট আনতে পারবেন। গিফট বলতে গেলে আমরা আমাদের এই ল্যাঙ্গুয়েজে বলি গিফট, কিন্তু আমরা সোজা বাংলা ভাষা যদি বলি হাওলাত, কারো কাছ থেকে ধার কর্জ করতে পারবেন। যে আমি আমার কাছে তো এই 20% এর মধ্যে পুরা 20% নাই, আমি তো 20% লাগবে আমার নন কোয়ালিফাই নন কিউএম এর জন্য, লোন কোয়ালিফাইয়ের জন্য, তো আমার 5% কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে তার অ্যাকাউন্টে। ওকে, লাস্ট টু দেখাতো। আর 15% সে চাইলেও সে টেম্পোরারি সে এটা গিফট চেক আনতে পারবে। মানে এটা কি যে কারো কাছ থেকে আনতে পারবেন? মানে নিজের আত্মীয় হতে হবে, বন্ধু হতে হবে? তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে সেটা নিতে পারবে। ওকে, এটাকে আমরা গিফট চেক যেটা বলি আর কি, সেটা 15%। তাহলে আপনার কাছে যদি ফুল টাকা নাও থাকে, আপনি চাইলেও কারো কাছ থেকে ধার করে এই টাকাটা এনে আপনি বাড়িটা কিনতে পারবেন। তাহলে 15% আপনি ধার করতে পারবেন, 5% থাকলে হবে। আর 5% যদি আমরা বলি, যদি 5% কত থাকতে হবে, তাহলে $500,000 একটা যদি আমরা বাসা কিনি, তাহলে 25,000, 5%, ওকে। দেন আমরা বলি যে 5 মান্থের আপনার রিজার্ভ দেখাইতে হবে। ল্যান্ডার কেন মেক শিওর হয় না, তো এটা কোনো খুঁটির উপরে লোনটা হচ্ছে না, কমপ্লিট একটা হাওয়ার উপরে লোনটা হচ্ছে, হ্যাঁ। তো সেটা ল্যান্ডার চায় যে ম্যাক্স শিওর হতে চায় যে আগামী 5 মাস বা 6 মাস, কোন ল্যান্ডার 3 মাসও ইয়া করে, অ্যাকসেপ্ট করে। 5 থেকে 6 মাস আপনি যে পেমেন্টটা দিতে পারবেন সেই কোয়ালিফাই আপনার আছে কিনা সেটা অ্যাভেলেবেল ফান্ড রিজার্ভ দেখাইতে হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি 500,000 একটা বাড়ি, আমি যদি এভারেজ যদি মর্গেজ পেমেন্ট আসবে $3,500, সরি, $3,500 মাল্টিপ্লাই 5%, তাহলে 17,000 প্লাস ইভেন 25,000, অলমোস্ট 100K আপনাকে রাখতে হবে। না, $42,000। ওকে, এটা হচ্ছে যে আপনার ওন ফান্ড। ওকে, ওন ফান্ড। আর বাকি টাকাটা আপনি চাইলে আপনি গিফট চেক আনতে পারবেন। তো আপনি যেটা বলছেন গুরুত্বপূর্ণ কথা, যে অলমোস্ট আপনি $500,000 একটা বাড়ি কিনতে হলে $100,000 আপনার লাগবে। আপনি $100,000 দিয়ে কিন্তু আপনি কোনো প্রকার আপনার এই ট্যাক্স ফাইল ইনকাম ছিল না। হ্যাঁ, আপনি যে ট্যাক্স, এখন আপনার বাড়ি কিনতে হবে বা বাড়ি কেনাটা আপনার জরুরি। আপনি আপনি চাইলে 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারবেন নন কিউএম প্রোগ্রামে। সেটা কিনে আমাকে প্রশ্ন করতে পারেন, এবং সেটা কিনে আমি কেন কিনবো? আমার এখন দরকার, আমি ভাড়ার চেয়ে আমি নিজের বাসা থাকাটা এবং নিজের মর্গেজ পেমেন্ট দেওয়াটা মাচ বেটার। বিকজ আমি যে ভাড়াটা দিচ্ছি সেটা তো আমি প্রতি মাসে ফানিতে বলতেছি। যেভাবে আগ্রা তাজমহল বানাইছে আপনার, সে একটা করে স্বর্ণ মুদ্রা বানাইছে, সে কিভাবে আপনি ফানিতে ফালাচ্ছেন, সেটা তো কোনো প্রকার আপনার ব্যাক হচ্ছে না। তো আমি যদি আমার বাসাটা কিনি, একই মর্গেজ পেমেন্ট যদি আমি 3 বেডরুম 2 ফুল বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন একটা নিউ ইয়র্কে যদি একটা বাসা ভাড়া নিতে যান, 3 থেকে $3,500 তো নরমাল। তো সেই টাকাটা আমি ভাড়া না দিয়ে আমি যদি আমার কাছে অ্যাবিলিটি থাকে এবং আমি যদি টাকাগুলা ম্যানেজ করতে পারি, সম্পূর্ণ টাকাটা আসবে বাই গিফট চেক এবং বৈধভাবে আসতে হবে। সেটা যদি আমি ম্যানেজ করতে পারি, আমি যদি কষ্ট করে একটা বাসা কিনতে পারি, ওই মর্গেজ পেমেন্টটা তো প্রতি মাসে আমি ফানিতে না ফেলে আমি আপনার টাকাটা আমার ওন ইনভেস্টমেন্টে হচ্ছে।